নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো ওলকপি আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কয়েকটা ওলকপি নিয়ে নিয়েছি। এই ওলকপিগুলোকে কিন্তু খোসা ছাড়িয়ে কেটে নেব। এই পর্যায়ে ওলকপিটার কিন্তু আমার খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এরকম ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে নিতে হবে। আমি ঠিক যেভাবে কাটছি আপনারাও কিন্তু ঠিক সেইভাবে কাটবেন। এই পর্যায়ে ওলকপিটা আমার ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে, কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আলুও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই পর্যায়ে চিংড়ি মাছটা কিন্তু আমার আগে থেকেই ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এই চিংড়ি ভাজা তেলেই আলুগুলোকে ভেজে নেব। তার জন্য তেল গরম হতে কিন্তু বসিয়ে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলু। আলু আর ওলকপিটা কিন্তু একসাথে ভেজে নেব, তার জন্য ওলকপিটাও কিন্তু দিয়ে দিলাম। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে কিছু পরিমাণ জিরা, তারপর দিয়ে দিচ্ছি একে একে গোলমরিচ, তারপর শুকনো লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ বুঝে দেবেন। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনই কিন্তু ঝাল দেবেন। আর সবশেষে দিয়ে দিচ্ছি আদা। এগুলো কিন্তু মিক্সিতে বেটে নেব। আলু আর ওলকপিটা ভেজে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। এই পর্যায়ে আলু আর ওলকপিটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি এখানে মশলার সঙ্গে ওলকপি আর আলুটাকে কষিয়ে নেওয়ার জন্য সামান্য একটু মশলা ধোয়া জলও কিন্তু দিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে কিন্তু আমার মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে মটরশুঁটি দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা দেওয়ার পর আবারও ভালো করে কষিয়ে নিয়ে তারপর কিন্তু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। এখানে তরকারিটা আমার ফুটে উঠেছে, তো এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দেওয়ার পর 10 মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর এটা কিন্তু আমি এবার নামিয়ে নেব। কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরে। তারপর কিন্তু আমি তরকারিটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু সমস্ত কিছুই আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু তরকারিটা আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এই চিংড়ি মাছ দিয়ে আলু আর ওলকপির রেসিপি কিন্তু দারুণ লাগে খেতে। তো একবার ট্রাই করার অনুরোধ রইল। আর আমার এই ওলকপি আলু দিয়ে
চিংড়ি মাছের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে।